খুলনা নগরীর হাজী ইজি বাইক চার্জিং পয়েন্ট থেকে প্রতিদিন অর্ধশতাধিক ইজি বাইকে চার্জ দেওয়া হয়। এতে বিদ্যুৎ খরচ হয় 500 ইউনিটের বেশি। এই চার্জিং পয়েন্টটির মালিকের দাবি, বৈধভাবে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ, কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজপত্র নেই তার কাছে। আমি যখন এই 3 ফেজ মিটার নিচ্ছি, আমি 20 কিলো লোডের একটা নিচ্ছি কিংবা 25 কিলো। সেক্ষেত্রে আমার লোড যখন বেশি, আমার আরেকটা নেওয়ার প্রয়োজন হচ্ছে। এ ধরনের দুয়েক চার্জিং পয়েন্টে বিদ্যুৎ চুরি হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বিদ্যুৎ বিভাগ। অনেক ক্ষেত্রে তারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে, মূলত সমস্যাটা হচ্ছে ওখানে। তো এ কারণে আমরা এই বিষয়ে আমরা সচেতন। যশোরে চলছে প্রায় 15,000 ইজি বাইক, যাতে দিনে রাতে অবৈধ চার্জ দেওয়ার কারণে ঘন ঘন বিকল হচ্ছে ট্রান্সফরমার, বাড়ছে লোডশেডিং। লোড খুব বেড়ে যাচ্ছে, ডিমান্ড ওরা খুব বেশি চালাচ্ছে, যার ফলে আমাদের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাহক হয়রানি হচ্ছে। বরিশালে 2 শতাধিক গ্যারেজে অন্তত 7,000 ইজি বাইকে বিদ্যুৎ চার্জ দেওয়া হয়। বৈধতা না থাকলেও অনেকে গ্যারেজের লাইসেন্স নিয়ে করছে বিদ্যুৎ বেচা কেনার ব্যবসা। ফরমাল কোনো অনুমতি না থাকলেও এটা তারা বাণিজ্যিক হারে রেট নিচ্ছে, অর্থাৎ এটা ব্যবসায়িক কার্যকরী হিসেবে তারা এটা আমাদেরকে অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ বিভাগের মতে, বরিশালে ইজি বাইক চার্জের নামে প্রতি রাতে যে বিদ্যুৎ চুরি হয় তা দিয়ে অন্তত 15,000 গ্রাহকের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছি। আমরা এখানে কাটিয়ে দিচ্ছি গ্যারেজ, আবার অন্য জায়গায় যাই গোপনে চার্জ দিচ্ছে। কেবল বিদ্যুৎ চুরিই নয়, অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক চালকরা বাইক চার্জ করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ইন্ডিপেন্ডেন্স নিউজ।